এক্সাইটিং ব্লগ হতে চলেছে এই সিরিজটা। আমাদের 6th অ্যাটেম্প্ট হচ্ছে এটা সিল্ক রুটের, কারণ এই বছরই দুবার ক্যান্সেল হয়েছে উইদিন 1 মান্থ। তো এইটা আমাদের এই বছর 3rd অ্যাটেম্প্ট, বাট সিল্ক রুটের 6th অ্যাটেম্প্ট। তো আমরা এখন ট্রেনে উঠেছি বলে ফাইনালি বলতে পারলাম যে আমরা যাচ্ছি, কারণ হচ্ছে আগে এতবার ক্যান্সেল হয়েছে, কোনো আশা ছিল না মনে, এত লাগেজ প্যাকিং করেছি, আগের দিন ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা ফাইনালি যাচ্ছি, মানে উঠেছি জলপাইগুড়ি ট্রেনে, এবার যাবো আশা করছি। তো সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা ভালো হতে চলেছে। আর ব্লগ করছে গুড্ডু আমাদের সাথে যাচ্ছে, তো গুড্ডু আমি আছি, মানে খুব ভালো একটা ব্লগ হচ্ছে আর খুব আনন্দ হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে কটা বাজে? এখন বাজে 12:06 সকালবেলা, মানে দুপুরবেলা। এখন আমরা ট্রেন জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায়নি। 10 ঘন্টার জার্নিতে 3 ঘন্টা ট্রেন লেট। এখন কখন পৌঁছাবো ঠিক নেই, এখনও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা একে তো 3 দিনের আমাদের হচ্ছে জার্নি, মানে ট্রিপ, তার মধ্যে একদিন হচ্ছে ট্রেনেই কেটে গেল। লিংজাম পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে, আর কি দেখতে পাবো না, এই হচ্ছে ব্যাপার। গুড্ডু ওপরে, আমি ওপরে। মানে গুড্ডু দাদা চিপস খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। না, আমাকে লুকিয়ে লুকিয়ে নয়, বাকি সবার লুকিয়ে লুকিয়ে। তারপর কেমন লাগছে ট্রেনের মধ্যে কেটে যাচ্ছে দিন রাত? খুব একটা খারাপ লাগছে না, খারাপ লাগছে এটাই শুধু যে প্রচুর লেট হয়েছে ট্রেনটা। হ্যাঁ, আমরা যেখানে যাওয়ার সেখানে গিয়ে তো সন্ধে হয়ে যাবে, যে ঘুরতে পারবো না, ওটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে গুড্ডু সেজে গুজে বসে রয়েছে পুরো একদম। ওকে, অ্যাট লাস্ট হচ্ছে আমরা পৌঁছতে পেরেছি জলপাইগুড়িতে। 3.5 ঘন্টার বেশি হচ্ছে লেট ছিল ট্রেন, প্রচণ্ড কষ্ট হয়েছে। এই আমরা গাড়িও 4 ঘন্টা অ্যাট লাস্ট হচ্ছে। এই দাদাকেও আমরা পেয়ে গেছি, ফোন করেছিলাম, মানে আমরা আগে থেকে বুক ছিল। এখন লাগেজ প্যাকিং হচ্ছে, আর হচ্ছে আমরা এখন গাড়িতে উঠবো, মানে ফাইনালি যেতে চলেছি। এটা কতক্ষণ লেট হয় বুঝতে পারছি না, এত প্রবলেম ফেস করেছি এখানে আসতে গিয়ে। সবার মুখে একটা কথা, একদিন নষ্ট। তো আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, এখন নর্থ বেঙ্গলের দিকে ঢুকছি। আর এই যে এখানে একটা চা কফির একটা ব্রেক নেওয়া হয়েছে। আর এই আমরা ফার্স্ট হচ্ছে পাহাড়ের, দেখানো যাবে না। আর এই দিদিভাই আছে আমার সাথে। আমরা এখন মানে চা কফি না, আমরা একটা নতুন এই লেসটা কিন্তু এখানে ফার্স্ট দেখতে পেলাম, ঠিক আছে? অবস্থা প্রচন্ড খারাপ, মানে 10 ঘন্টা জার্নি আমরা হচ্ছে 15 ঘন্টা 14 ঘন্টা ধরে করেছি। এখন আমরা গাড়িতে উঠেছি, আর এখন যেতেও মানে অনেক টাইম লাগবে, যেহেতু আমরা সিকিমে যাবো। তো এখন আমরা জাস্ট নর্থ বেঙ্গলে ঢুকিয়ে শিলিগুড়ি থেকে বেরিয়েছি। এই আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই আমাদের যে ড্রাইভার, খাবো আমরা হোটেলে গিয়ে খাবো। হ্যাঁ, আর এখানে ফার্স্ট ভিউ ফোনটাই দেখা না, ফার্স্ট ভিউ। এখন সন্ধ্যে 7:30 বাজে, এখনো আমরা কিন্তু লিংথামে গিয়ে পৌঁছাইনি। কালকে রাত্রি মানে বাড়ি থেকে বেরিয়েছি 9:30টার সময়, এখনো 24 ঘন্টা হতে গেলো, এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি। এখন আছে রংলি মার্কেটে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের পারমিশনটা কালকে করানোর কথা ছিল, যেহেতু আজকে আমরা স্ক্যান করে পাঠিয়ে দিয়েছি ড্রাইভারের কাছে। তো উনি এখানে পারমিটের লোকদের পাঠিয়ে দিয়েছে, তো ওরা স্ক্যান ট্যান করে সব কিছু করে পারমিশন নিয়ে নিয়েছে। ওই কারণে আমরা কালকে যেতে পারবো, আদারওয়াইজ আমাদের কালকে পারমিশন করে পরশু দিন যেতে হতো। সুতরাং এটা ভালো কাজ হয়েছে, এর জন্য আমাদের 100 টাকা বেশি লেগেছে পারমিশনের জন্য। ভালোই হয়েছে। তো এখন ও পারমিশনের কাগজপত্র আনতে গেছে। তো আমরা এখন রঙি মার্কেটে নেমেছি, অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে গেছে যদিও। তো আমরা আবার আসবো একদিন, পরশু দিনে আসবো। তো এখন আছে আমরা একটু এখানে আর কি ঘুরে টুরে নিচ্ছি। এনজয় করার মতো কিছু নেই, কারণ আমরা খাইনি অ্যাকচুয়ালি। আমাদের লাঞ্চটা লিংথামে হোমস্টেতে আমাদের ছিল একেবারে প্যাকেজে, সেখানে আমরা খেতে পারলাম না। স্ন্যাক্স খেতে পারিনি, একেবারে গিয়ে লাঞ্চ স্ন্যাক্স সব, এই ডিনার স্ন্যাক্স সব কিছু হবে। ওকে, তো আমরা জাস্ট লিংথামে পৌঁছালাম, এখন বাজে 8টা। লিংথামের আমাদের হোমস্টেতে এসে গেছি। তো এটা হচ্ছে বনলতা হোমস্টে। তো এখানে আমাদের 4 জনের, মানে আমার মার, বাপি, গুড্ডুর 4 জনের 2টো রুম নেওয়া হয়েছে, বাট পার রুমে হচ্ছে 2টো করে ডাবল বেড রয়েছে, 2টো করে। সো আমাদের ডাবল রুম না লাগতো না, বাট যাই হোক, ভালো ব্যবস্থাও ভালো। তো আমরা স্ন্যাক্সের এখন বলেছি, স্ন্যাক্স আসবে, তারপর স্ন্যাক্স
তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 1। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 2। মানে একটা রুমেই আমাদের 4 জনের হয়ে যেত, বাট আমরা দুজন দুজন করে থাকবো আলাদা আলাদাভাবে। তো এই হচ্ছে ব্যাপার হোমস্টে। এখানে আমাদের লাঞ্চটা তো আজকে হলো না, ডিনারটা থেকে আমরা স্টার্ট করবো। তাই এখান থেকে একটা ফ্রন্ট ভিউ রয়েছে, যেটা এই হচ্ছে। কাল সকালে ভালো করে দেখা যাবে। কাল সকালেও যদি আমরা চলে যাবো অন্য জায়গায়, মানে জাস্ট আমরা এখানে মানে 12 ঘন্টাও নয়, আরও কম সময়ের জন্য আছি। তো এখন আমাদের ডিনার হয়ে গেছে, আমি আর এই দিদিভাই বাইরে বসে আছি। ডিনারটা ছিল মোটামুটি। এখানে খুব একটা ভালো খাবারের আশা করবেন না আসলে। মানে এখানে মানে কি, আপনি যেখানেই থাকেন খুব একটা ভালো খাবার পাবেন না। মাংসগুলো কাঁচা ছিল, কোয়ালিটি খুব একটা ভালো নয়। এখানে একটা হোটেল নয়, হোমস্টে, সুতরাং হোমস্টেতে এরকমই পাওয়া যাবে। এটা নিয়ে কমপ্লেন করারও কিছু নেই, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা একটু বাইরে বসে রয়েছি, এনজয় করছি। একটু ভেবেছিলাম বল বাইরে যাবো, ভালো হয়েছে বল। আমরা ভেবেছিলাম একটু ওই দিকটা একটু হেঁটে আসবো। তো ওই দিকে আমি এখানে জিজ্ঞাসা করলাম হোটেলদের একটা লোকের ছেলেকে, হোটেলে বললো যে ভাল্লুক আছে রাত্রে বেরোতে পারে, এই জন্য আমরা আর ভয় গেলাম। ভাল্লুকের হাতে প্রাণ দিচ্ছি না আর কি। সকালবেলায় বেরোবো 5টার পর। এইটা ওপেন একটা ছাতা আছে, ছাতার তলে আমরা বসে রয়েছি। খানিকক্ষণ বসে থাকবো, তারপর চলে যাবো। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম লিংথাম। তো এখানে হচ্ছে এখন বাজে সকাল 6টা। কালকে যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিলাম, কিছু তো দেখতে পাইনি, ওই জন্য কাছাকাছি একটা মনস্ট্রি রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। এরপরে আমরা আবার জুলুকে যাব। তো এটাই যাওয়ার পথ হচ্ছে আমাদের হোমস্টে থেকে। আর আমাদের যাওয়ার পথে সঙ্গী হচ্ছে এরা, আমার পেছন ছাড়ছে না, এরা আমাদের সাথেই যাচ্ছে। এই হচ্ছে দেখতে দেখো সূর্যটা পড়ছে। সুন্দর লাগছে। এদিকে দেখ, এদিকে দেখ, এটা ভালো লাগছে। ও আচ্ছা, এগুলো তো কোন গাছ তো মনে হয়। এই হচ্ছে আমরা যাচ্ছি এখন। তো আমাদের হোমস্টের কাছে একটা এরকম একটা জায়গা রয়েছে, ভীষণই ভালো। এর সাউন্ডটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে। আমরা এখন লিংথাম মনস্ট্রিটে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার সাথে সঙ্গী কিন্তু রয়েছে। মনস্ট্রি কিতনা দূর है? ওকে ওকে, থ্যাংক ইউ। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। বাপি আসছে, বাপি বরাবরই এন্থু বেশি, কোনো অসুবিধা হয় না। মা আসবে না করে জোর করে আনা হচ্ছে অ্যাকচুয়ালি। বেশি দূরের রাস্তাও না, একদমই কম রাস্তা, এটা ঢালু রাস্তা তো। সো দিস ইজ লিংথাম মনস্ট্রি। তো এখন আমরা লিংথাম থেকে চলে যাচ্ছি, ওই কারণে লাগেজটা তোলা হচ্ছে। মা ওখানে রেস্ট নিচ্ছে এখন।